প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা সফরের দুদিন পরেই জয়শঙ্করের পাকিস্তান এবং বাংলাদেশকে কড়া বার্তা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গত বুধবার বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেবার জন্য বাংলাদেশে এসেছিলেন এবং এই সফরটা ছিল তার খানিকটা ব্যতিক্রমী সফর। আমি সেদিনই একটা ভিডিও কন্টেন্টে বলেছিলাম যে তিনি সামরিক বিমানে এসেছেন এবং সামরিক ঘাঁটিতে অবতরণ করেছেন। আমি সেদিন বলেছিলাম যে এটা কেন, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আপনারা যদি একটু জ্ঞান শেয়ার করেন, কিন্তু জ্ঞান শেয়ার করতে গিয়ে না জেনে অপজ্ঞান করেছেন। এটাকে অপব্যাখ্যা বলবো বা অপজ্ঞান, আমি শব্দটা ডিকশনারিতে আছে কিনা আমি এই মুহূর্তে মনে পড়ছে না যে অপজ্ঞান, যাই হোক একটা ব্যতিক্রম শব্দ হঠাৎ করে মুখে এলো বলে ফেললাম। অনেকে অপব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যে ভারতের ভিভিআইপি যারা, জয়শঙ্কর কি ভিভিআইপি পর্যায়ে পড়েন কিনা আমি জানি না। ভিভিআইপি সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট, তাদেরকেই বোঝানো হয়। অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে জয়শঙ্কর সামরিক বিমানে চলাফেরা করেন, সামরিক ঘাঁটিতে নামেন, কিন্তু না, তাদের জন্য আমি যখন কোনো কন্টেন্ট নিয়ে কথা বলতে আসি সেই বিষয়টা নিয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেই কথা বলতে আসি। তারপরে মানুষ মাত্র ভুল হতে পারে। আমি আপনাদের কাছে জ্ঞান চেয়েছিলাম, কিন্তু জ্ঞানের অপব্যাখ্যা, জ্ঞান চাইতে গেলে যদি অপব্যাখ্যা পেতে হয় তাহলে জ্ঞান না চাওয়াই ভালো। আসলে ভিভিআইপি হচ্ছেন ভারতের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তাদের জন্য এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান আছে যেটি ভারতীয় বিমানবাহী পরিচালনা করে এবং এই সর্বশেষ সংযোজন হয়েছিল 2018 সালে দুটি বোয়িং কত সিরিজ এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বোয়িংয়ের দুটি বিমান অত্যাধুনিক স্বয়ংক্রিয় বিমান, একদম ওই বিমানে অফিসের এবং আবাসনের সব ধরনের সুযোগ সুবিধা আছে এমন দুটো বিমান সংযুক্ত হয়েছে। সেগুলো শুধুমাত্র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটো বিমানে চলাফেরা করেন। এবং আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে জয়শঙ্কর কেন মার্কিন প্রেসিডেন্টও বাংলাদেশে এসে, অতীতে আমি কখনো দেখিনি যে বাংলাদেশের বিমান ঘাঁটিতে নেমেছে। শাহজালাল বিমানবন্দর, এই বিমানবন্দরের নাম একসময় ছিল ঢাকা বিমানবন্দর, তারপরে একসময় হয়েছে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরকম নানা নামে নামাঙ্কিত যে বিমানবন্দরটি, সেই বিমানবন্দরটিতেই মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত অবতরণ করেছেন। কিন্তু গত বুধবারের অবতরণটা ছিল ব্যতিক্রম, এজন্যই আমি জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, জয়শঙ্কর সেদিন সফর করে গেছেন ভালোই, কিন্তু শুক্রবারে দুদিন পরেই পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন। জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়া, বদ প্রতিবেশী বলে মোটামুটি নিশানায় নিয়েছেন। তবে সরাসরি পাকিস্তানের নাম করেননি তিনি। এবং মজার বিষয় হলো, এই যে বুধবারে যে জয়শঙ্কর ঢাকা সফরে এসেছিলেন, এই ঢাকা সফরে এসে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, করমর্দন হয়েছিল, দুটো বাতচিত হয়েছিল, কথাবার্তা হয়েছিল। কিন্তু এই কথাবার্তার দুদিন পরেই জয়শঙ্কর বদ প্রতিবেশী হিসেবে পাকিস্তানকে আখ্যা দিলেন। জয়শঙ্কর একই সাথে বাংলাদেশকেও বার্তা দিয়েছেন, এক্ষেত্রেও দেশের নাম করেননি বিদেশ মন্ত্রী। শুক্রবার আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই তিনি জানান, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখার অধিকার রয়েছে ভারতের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বাইরের কারো পরামর্শ নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বদ প্রতিবেশী যখন থাকে তখন ভারতকে তার জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতেই হয়। আমরা কিভাবে সেই পদক্ষেপ করব তা কেউ ঠিক করে দিতে পারে না। আমাদের সুরক্ষার জন্যই আমরা যা করার করব।
এর আগে বুধ এবং শুক্রবারের মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের তরফে হুঁশিয়ারের সুরে বলা হয়েছিল যে 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে ভারত পশ্চিমমুখী নদীগুলির জলের উপর দখলদারি কায়েম করতে চাইলে কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। শুক্রবার তারও জবাব দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, আপনি আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়াবেন, আবার জল বন্টন করার আর্জিও জানাবেন, এটা হতে পারে না। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। আর তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার পাকিস্তান হুঙ্কার ছেড়েছে। একই সঙ্গে বাংলাদেশের নাম না করেই ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটিকে বার্তা দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, আপনাকে কেউ ভুল বুঝলে কিভাবে তা আটকাবেন? নিজেই প্রশ্নের উত্তর দিয়ে জয়শঙ্কর বলেন, আপনি যদি সততা এবং স্বচ্ছতার সঙ্গে যোগাযোগ রেখে চলেন তাহলে অন্য দেশ এবং সে দেশের মানুষেরাও সম্মান করবে। এক্ষেত্রে কোনো দেশের উদাহরণ না দিলেও মনে করা হচ্ছে জয়শঙ্কর বাংলাদেশের কথাই বলতে চেয়েছেন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর জনগণের একাংশের ভারত বিরোধী মনোভাব লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে নয়াদিল্লি। আর তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন এস জয়শঙ্কর এবং খালেদা জিয়ার প্রয়াণে শোক জ্ঞাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশ তার নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগিয়ে এসছে, কিন্তু বাংলাদেশ এটাকে কিভাবে নেবে? উন্নতির পথে যাওয়া ভারতের সাথে একই সাথে উন্নতির পথে হাঁটবে নাকি বাংলাদেশ উল্টো পথে হাঁটবে, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশেরই। সেই দুটো সুযোগই আছে, যে উল্টো পথে হাঁটবো নাকি সোজা পথে হাঁটবো। আমরা আসলে 1.5 বছর আগেও দেখতাম যে ভারত যেভাবে হাঁটছে আমরা আসলে সেই পথেই হাঁটছিলাম, কিন্তু মাঝখানে ভারত বিরোধিতা কি এই যে বিগত যে সরকারটি ছিল, আওয়ামী লীগ সরকারটি ছিল, সেই সরকারটিকে লক্ষ্য করে কি ভারত বিরোধিতা? ইদানিংকালে আবার নতুন করে নয়া ভারত প্রীতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মুখে বলছি ভারত বিরোধিতা, আবার পেছন দিক থেকে ভারতের সঙ্গে ঠিকই যোগাযোগ রক্ষা করে চলছি। এই যে সাম্প্রতিক সময়ে 2 দিন আগে আপনারা দেখলেন যে জামায়াত আমির ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথাও বলেছেন। মুখে এক কথা, অন্তরে আর এক কথা। এই দ্বিচারিতা আসলে কোনো সুফল বয়ে আনতে পারে না। আগামীর বাংলাদেশ কি করবে এটি নির্ভর করবে বাংলাদেশের নীতি নির্ধারক যারা, তারা কি অ্যাক্ট করে তার উপরেই বাংলাদেশের উন্নতি, অগ্রগতি নাকি পিছনে যাওয়া সেগুলো নির্ণীত হবে। এখন দেখার বিষয় যে আগামীর বাংলাদেশ কি হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।